মাধ্যমে আমরা ইসলাম ধর্ম দিন পেয়েছি। সেই মহান আল্লাহ, সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত এলাকাবাসী, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করে ভালোবেসে মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবেশ করিয়েছেন এবং মাহে রমজান পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এবং আপনার মতো আমার মতো অনেকেই আজকে শরীর ভালো, সুস্থ মানুষ, সব কিছুই ভালো রয়েছে, কিন্তু তারা আজকে রোজা নাই। ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিনের কাজ সম্পূর্ণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহে রমজানের শেষ অর্থাৎ দ্বিতীয় দশকের শেষে আমরা পৌঁছেছি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে 18 রোজা চলছে, শেষের দিকে আর আছে 12টা। তো সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, যখন রমজান মাস আসতো এবং হাদিসে পাওয়া যায় সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে মাহে রমজানের প্রায় 6 মাস ধরে তারা পরিকল্পনা করত যে কিভাবে আমরা ইবাদত করব, কিভাবে সালাত করব, কিভাবে কোরআন তেলাওয়াত করব, কিভাবে জিকির করব। এই পরিকল্পনা তারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। বলে সুবহানাল্লাহ। আর আমাদের প্রস্তুতি কি, যে মাহে রমজান যখন প্রবেশ করে প্রথম 10-এ আমরা অনেক অধিক পরিমাণে আমরা মুসল্লি, আমরা মসজিদে আমরা থাকি, আমরা নামাজ আদায় করি। দ্বিতীয় দশকে কমতে থাকি এবং তৃতীয় দশকে দেখা যায় সবাই ব্যস্ততায় পড়ে যায়। ব্যস্ততায় আমরা সময় কাটাই, মার্কেটে আমরা সময় কাটাই, কিন্তু বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকের বেজর রাতগুলো তোমরা এমন ভাবে ইবাদত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে এমন ভাবে ইবাদত করতেন, এমন ভাবে ইবাদতে মশগুল থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মোবারক খুলে যেত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লঙ্গি কষে বাজে তিনি বেশি বেশি ইবাদত করতেন। বলে সুবহানাল্লাহ। আর আমরা কি করি, আমরা মাহে রমজান শেষ দশকে আমরা বেশি ব্যস্ততা আমরা সময় কাটাই। এগুলো যদি আপনার ভিতর আমার ভিতর থাকে তাহলে আল্লাহর নৈকট্য কামনা আমাদের অর্জন করা সম্ভব হবে না। বলে ঠিক কিনা? সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান শেষ দশকের এমন কিছু বিশেষ বিশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত দিয়েছেন, যেমন লাইলাতুল কদর রাত দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সে পুরুষ হোক বা মহিলা হোক, কোন ব্যক্তি যদি পুরুষ হোক বা সে মহিলা হোক, সে যদি
আপনি যদি প্রত্যেকটা ইবাদত শেষ মনে করে করতে চান, তাহলে প্রত্যেকটা ইবাদতের ভিতর আপনার একগ্রতা আসবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। আপনি সালাত আদায় করবেন, আপনাকে মনে করতে হবে যে এই সালাতে মনে হয় আমার শেষ সালাত, হয়তোবা আমি এই তারাবি সালাত আদায় করার পর আমি ফজরের সালাত হয়তোবা আমি জামাতে আসতে পারবো না। এটা মনে করে আপনাকে সালাত আদায় করতে হবে, তাহলে আপনার সালাতের ভিতর মন বসবে, তাহলে আপনার সালাতের ভিতর একগ্রতা আসবে। আজকে আমরা সালাত আদায় করি, আমরা মনে করি যে কখন হুজুর শেষ করবে, বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে কখন কারেন্ট চলে গেলে তো মাশাআল্লাহ, আমরা মনে করি কখন হুজুর সালাম ফিরবে, কখন বাড়িতে যাব। কিন্তু আপনি কিন্তু যখন সালাত শেষ হবে, আপনি কিন্তু মসজিদে থেকে যখন বের হয়ে যাবেন, বাড়িতে যাওয়ার পর আপনি কিন্তু সাথে সাথে আপনি ঘুমিয়ে যাবেন না। আপনি কি করবেন? টিভির আপনার রিমোটটা আপনি হাতে নেবেন, অথবা আপনি বিভিন্ন চ্যানেল দেখতে দেখতে 10টা 11টা 12টা বাজিয়ে দিবেন, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন মসজিদে আসি, মসজিদে আসার পর আমাদের শরীরটা আমরা শুধু ছটফট করি যে কখন আমরা বের হয়ে যাব। যেমন একটা পাখি খাঁচার ভিতর রাখলে যেমন ছটফট করে বের হওয়ার জন্য, তেমনি আমরা যখন মসজিদে আসি, মসজিদে আসার পর আমরা ছটফট করি যে কিভাবে কখন আমরা বের হয়ে যাবো, বলে ঠিক কিনা? এমন মূল মানসিকতা যদি আপনার ভিতর থাকে, ইবাদতে যদি মন না বসে, তাহলে বোঝা যাবে এখনো আপনি পরিচিত ইমানদার হতে পারেন নাই। একজন মুমিন ব্যক্তি, একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দি সব সময় চিন্তা করবে যে আমার ইবাদতটা একরূপভাবে হচ্ছে কিনা, এবং সাহাবীরা যেভাবে করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবে হচ্ছে কিনা, এটা অবশ্যই প্রত্যেকটা মানুষের মৌলিকভাবে চিন্তা করতে হবে, বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অধিকাংশ আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে দরদ করে ভালোবেসে চয়ন করে বলতেছেন, হে ঈমানদার বান্দারা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতিও সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। এই সূরা, এই আয়াতে আবার আগের আয়াতে বলেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা বলেন এই মাসে কুরআনকে নাযিল করে দিয়েছি, হুদাল লিন-নাস, কিসের জন্য? মানুষের হিদায়াতের জন্য। এই কুরআন শুধু তাকের উপর সুন্দর করে গুছিয়ে রাখার জন্য নয়, এই কুরআন শুধু চুমা খাওয়ার জন্য নয়, এই কুরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নয়, এই কুরআন শুধু দেখার জন্য নয়, হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে মানুষের হিদায়াতের পথ দেখানোর জন্য এই কোরআন নাযিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন শুধু আমরা রমজান মাস চলে যাবে, যাওয়ার পর এই কোরআন সুন্দরভাবে কাপড় দিয়ে মুড়িয়ে তাকের উপর রেখে দেবো, এটাই কি এই পর্যন্ত? না, এই কোরআন থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনি যদি কোরআন শিক্ষা না করতে পারেন, কোরআন যদি না পড়তে পারেন, তাহলে অবশ্যই আপনাকে কোরআন এই মাসেই শিখতে হবে। মাহে রমজানের আপনার একটা বিশাল একটা সুযোগ, এই মাহে রমজানে আপনাকে সুন্দরভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই মাহে রমজান আরো শিক্ষা দেয়, এই মাহে রমজান শিক্ষা দেয় আপনাকে বেশি বেশি দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, সাহাবীরা বলেন যে যখন রমজান মাস আসতো, যখন মাহে রমজান আসতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ দান করতেন, এত পরিমাণ দান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাওয়া যায় ঝড়ের ব্যাগে, প্রবাহমান ঝড়ের ব্যাগে তিনি বেশি বেশি দান করতেন, বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার জন্য এটা শিক্ষা দিয়েছেন। মাহে রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, আসার পর তিনি কোরআন শুনিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিবরিল আলাইহিস সালামকে কোরআন শুনিয়ে দিয়েছেন। এই কোরআন এমন একটি গ্রন্থ, হুদাল লিন-নাস বলা হয়েছে, মানুষরা অন্ধকারের ভিতর থাকবে, অন্ধকারের ভিতর তারা নিমজ্জিত থাকবে। আর এই কোরআন পড়ার মাধ্যমে, কোরআনের অনুবাদ জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। কোরআনের ভিতর কথা সব বলে দিয়েছে, আমরা সেই কোরআনকে আমরা জানার চেষ্টা করি না, কোরআনকে শেখার চেষ্টা করি না, এবং আমাদের যে সন্তান সন্ততি রয়েছে
অশ্লীল কাজের ভিতরে আমরা নিমজ্জিত হয়ে, বলেন ঠিক কিনা সম্মানিত মুসলিমবৃন্দ? এই জন্য সম্মানিত মুসলিম আপনাদেরকে বলবো যে এই মাহে রমজান শুধু এই জন্য আসি নাই যে আমরা ইফতারি করব বিভিন্ন আইটেমে। এই মাহে রমজান এমনিতে আসি নাই যে আমরা শুধু পার্টি করে ইফতারি করবো, এমনটা নয়। এই মাহে রমজান শুধু মানুষের দাওয়াত খাবো, এমনটাই নয়। এই মাহে রমজান আসে নাই যে আমরা মাহে রমজানে বেশি বেশি মার্কেট করবো, এমনটাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যে সেই দশকে এত পরিমাণ ইবাদত করতেন, এত পরিমাণ তারা ইবাদত করতেন যা অন্য দিনে করা হতো না। সম্মানিত মুসলিমবৃন্দ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনটি বৈশিষ্ট্যের কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতর তিনটি বৈশিষ্ট্যের কথা বললেন। আল্লাযীনা যারা ইউনফিকুনা খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা বেশি বেশি দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের শেষে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এখানে কি বলতেছেন? সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা বেশি বেশি দান করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা, আল্লাহ তাআলা বলেন যে যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, যারা রাগকে নিয়ন্ত্রণ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে দেয়। আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনি গার্মেন্টসের পিএমজিএম যাই হন না কেন, বস হন না কেন, আপনার আন্ডারে যারা কাজ করবে হয়তো বা তারা ভুল করতে পারে কি পারে না, বলেন? আপনি কামলা নিয়েছেন 5টা, হয়তো বা 5 জন কামলার ভিতরে একজন ভুল করে ফেলেছে, একটা কাজ মিস্টেক করেছে, আপনি সেটা দেখে তাকে মাফ করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। আমাদের এই সমস্ত বৈশিষ্ট্য আমাদের কিন্তু নাই, আমাদের বৈশিষ্ট্য নাই। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা বেশি বেশি দান করবে আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে, আর 3 নম্বর হচ্ছে কি মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলে আমি তাদেরকে ভালোবাসি, সুবহানাল্লাহ। ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ শুনে রাখো তোমরা সালাতের মাধ্যমে, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর ধৈর্য, তোমরা ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ। আপনার অনেক বিপদ এসে গেছে, অনেক বিপদের শেষ নেই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পুরো সরকার হয়ে গেছে, আপনার সম্পদ সব নদীতে ভেসে চলে গিয়েছে। আর এত বিপদ থাকার পরেও যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আমি রয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যায় না, আমরা অল্পতে ভেঙে পড়ে যাই, বলেন ঠিক কিনা? অল্পতে আমরা ভেঙে পড়ে যাই। এই বৈশিষ্ট্য সাহাবীদের ছিল না। এমন বৈশিষ্ট্য একজন মুমিন ব্যক্তির হতে পারে না। একজন মুমিন ব্যক্তির চলাফেরা, উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড তার চিন্তা থাকবে যে আমার আখিরাতে কোনো জায়গায় মিস হচ্ছে কিনা, বলেন ঠিক কিনা? একজন মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় চিন্তা করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান মানুষ কোনটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরকাল নিয়ে চিন্তা করে, যে পরকাল নিয়ে চিন্তা করে যে আমার আখিরাত ঠিক আছে কিনা, আমার চলাফেরা, উঠা বসা, লেনদেন আমার কোনো ঘাটতি আছে কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী আমার চলাফেরা হচ্ছে কিনা, এই চিন্তায় যে থাকবে সেই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ।
আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত মেহমান এসেছেন, তো আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করে জানাবো যে মাহে রমজান শেষের দিকে, অতি শেষের দিকে, তো আমরা আমাদের চেষ্টা অনুপাতে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং নফল সালাত আদায় করে বেশি বেশি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমরা যেন সিয়াম আদায় করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার উদ্দেশ্যে যেন আমরা প্রত্যেকটা আমল করতে পারি, প্রত্যেকটা ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।